গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমাদের সামনে একদম তোমাদের নিম্নতম যোগ্যতায় চাকরি পাওয়ার একটা নোটিফিকেশন নিয়ে চলে আসছি। তোমরা যারা একদম 8 পাস করেছো তারাও চাকরি পাবে, এমনই একটা ঘোষণা হয়ে গেছে। এবং সেই দিক থেকে তোমাদের অলরেডি নোটিফিকেশনও বেরিয়ে গেছে। তো তোমরা কোথায় অ্যাপ্লাইটা করবে, ফর্ম কোথায় পাবে, সবটা তোমাদেরকে জানাবো আমি। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে তোমাদের প্রথমে বলে রাখছি, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধু একটা ইন্টারভিউর উপর বেস করে তোমাদের কিন্তু নিয়োগটা হবে। তো তোমরা যারা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের, প্রত্যেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের বলে রাখি যে এই চাকরিটা কিন্তু তোমরা ভাববে না যে পশ্চিমবঙ্গের ব্লকে তোমাদের হচ্ছে গিয়ে রান্নার কাজের জন্য নিয়োগ করছে কর্মী, সেক্ষেত্রে বেতনের পরিমাণ ভালো হবে না। সরকারি কাজ নয়, অবশ্যই সরকারি কাজ, তবে এটা ঠিক, হ্যাঁ, যে তোমাদের হচ্ছে গিয়ে এটা কন্ট্রাকচুয়াল বেসিস। কিন্তু এগুলো কন্ট্রাকচুয়াল বেসিস হলেও যেহেতু সরকারি জব, সেক্ষেত্রে তোমাদের একটা সিকিউরড তোমার হচ্ছে গিয়ে লাইফ তোমরা পাবে। ঠিক আছে? তো সেদিক থেকে তোমরা প্রত্যেকেই ভিডিওটা অবশ্যই দেখো। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঝটপট। আর যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে, ভাই বোন রয়েছে, তাদেরকেও শেয়ার করে দাও, তারাও যেন এই নিউজটা জানতে পায়, তাদেরও অন্তত কিছু কাজে লাগুক, ওরাও অ্যাপ্লাইটা করুক। ঠিক আছে? তো তোমাদের প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা ভালো করে দেখে নাও, যে তোমাদের হচ্ছে গিয়ে ফর্মটা, যে ফর্মটা তোমাদের হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার এই অফলাইনে ফর্মটা তোমাদের হচ্ছে গিয়ে দেখো, প্রথমে তোমাদের একটা ফটোর জায়গা দিয়েছে, দেখো এই ফটোর জায়গাতে তোমাদের কি করতে হবে, এই পেস্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট কালার ফটো, এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের কালার ফটো পেস্ট করতে হবে। এবং সেখানে তোমাদের অবশ্যই সিগনেচার থাকবে। আর একটা কথা বলে দেই, সিগনেচারটা কিন্তু সিরিয়াসভাবে করবে। এই ফটোর মাঝখান থেকে শুরু করে তোমাদের হচ্ছে ফর্মের তোমার হচ্ছে ফর্ম যেন পেরিয়ে যায়, অর্থাৎ পেরিয়ে যেন না যায়, অর্থাৎ ফটোটা পেরিয়ে যেন ফর্মে গিয়ে লেখাটা সিগনেচারটা গিয়ে যেন ঠেকে, এভাবে তোমরা কিন্তু সিগনেচারটা করবে। ঠিক আছে? এবার তোমাদের যে জায়গাটা বলছি আমি, যে নেমের জায়গায় কি লিখতে হবে, তোমাদের নাম লিখতে হবে, তোমরা সকলেই জানো। তবে এখানে অবশ্যই তোমরা বড় হাতের লিখবে। ঠিক আছে? ফাদার্স হাজবেন্ডস, হ্যাঁ, বাবার নাম লিখবে, নতুবা তোমার হচ্ছে গিয়ে স্বামীর নাম লিখবে। আর ডেট অফ বার্থ, ঠিক আছে, জন্ম তারিখ তোমরা এখানে দিয়ে দিবে। ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিন, তোমাদের ভিলেজ পোস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে পিএস, ডিস্ট্রিক্ট, সঙ্গে তোমার পিনকোড, সবটা দিয়ে তোমরা অ্যাড্রেসটা লিখবে। ঠিক আছে? এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা ভালো করে দেখো, জেন্ডার মেল না ফিমেল নাকি আদার, সেটা তোমরা এখানে লিখবে সুন্দর করে। রিলিজিয়ান, তোমরা হিন্দু না মুসলিম, সেটা এখানে লিখবে। হিন্দু হলে হিন্দু লিখবে, মুসলিম হলে মুসলিম লিখবে। ঠিক আছে? কাস্ট, তোমরা এসসি না এসটি না ওবিসি, সেটা নাকি জেনারেল, এই জায়গাটা তোমরা সেটা লিখবে। ঠিক আছে? এই কাস্টের জায়গাটা সোজা দেখে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহ হয়েছে নাকি হয়নি সেটা তোমরা লিখবে। মেরিড নাকি আনমেরিড এটা লিখবে। ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, তোমরা এখানে লিখবে ইন্ডিয়ান। ঠিক আছে? কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের মোবাইল নাম্বার বা তোমার বাড়ির কোনো গার্জিয়ানের মোবাইল নাম্বার এখানে তোমরা লিখে দেবে। ঠিক আছে? আর 11 নম্বর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এটা দেখে নাও একটু, যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি বলেছে। তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমি যে তোমাদের এই ফর্মটা তোমাদের শুধুমাত্র বেরিয়েছে হচ্ছে গিয়ে 8 পাস যারা করেছে তাদের জন্য। তবে হ্যাঁ, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারাও কিন্তু অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রেও কোনো রেস্ট্রিকশন নেই। তোমাদের কিন্তু 8 পাস হিসেবেই ধরা হবে। এবং তোমরা চাকরিটা পেয়ে গেলে তোমাদের 8 পাস হিসেবেই তোমাদের কিন্তু বেতনটা দেওয়া হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমরা কি লিখবে, তোমার হচ্ছে গিয়ে তোমরা ক্লাস 8 লিখতে, তোমার যারা 8 পাস তারা ক্লাস 8 লিখবে। স্কুলের নাম লিখবে বা বোর্ডের নাম লিখবে। ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো সেটা লিখবে সুন্দর করে। আর এখানে তোমরা যদি এখানে মাধ্যমিক পাস লেখো, এমপি লেখো, হ্যাঁ, মাধ্যমিক, তোমার হচ্ছে নতুবা 10th ক্লাস লেখো, তাহলে এখানে তোমাদের এইচএস লিখতে হবে। ঠিক আছে? এইচএস লিখতে হবে। এখানে স্কুলের নাম দেবে, নতুবা বোর্ডের নাম দেবে। আর এখানে তোমাদের হচ্ছে গিয়ে কত সালে তোমরা পাস করেছো সেটা দিবে। আর তোমাদেরকে বলছি, যেহেতু চেয়েছে রান্নার কাজের জন্য এটা রিক্রুটমেন্টটা হচ্ছে, সেক্ষেত্রে একটা তোমার হচ্ছে চেয়েছে ওরা, এক্সপিরিয়েন্স চেয়েছে, অন্তত 12 মাস অর্থাৎ 1 বছর কোথাও তোমরা রান্না করেছো এমন অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই এক্সপিরিয়েন্সের
তোমার হচ্ছে গিয়ে সম্পর্কে লিখতে হবে। এখানে ইমেল আইডি তোমরা এখানে লিখে দিবে, তোমাদের একটা বৈধ ইমেল আইডি, আর এখানে তোমরা কবে ফর্মটা জমা দিচ্ছ সেটার কিন্তু এখানে ডেটটা দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে তোমাদের এখানে রয়েছে সুন্দর করে তোমরা এখানে একটা কিন্তু সই করে দেবে, ঠিক আছে। একদম সুন্দর করে সইটা করে দেওয়ার পর তোমার পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলবো সেই ডকুমেন্টসগুলো সঙ্গে করে জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে তোমরা কিন্তু সেই ফর্মটা সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছাবে। এবার তোমাদের ব্যাপার হচ্ছে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে কারা কারা, অ্যাপ্লাইটা বেরিয়েছে কোথায় সেটা একটু দেখে নাও, ঠিক আছে। প্রথমে বলে দিচ্ছি তোমাদের, দেখো বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পশ্চিম বর্ধমান। অর্থাৎ পশ্চিম বর্ধমানে তোমাদের হচ্ছে কি নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে নোটিশের ডেট দেখো 10/1/2024 বেরিয়েছে। মেমো নাম্বার দেওয়া আছে 1578/BCW/PAS.BDN। এই নোটিফিকেশন মেমো নাম্বারের নোটিফিকেশন অনুসারে তোমাদের হচ্ছে গিয়ে যে নোটিশটা বেরিয়েছে সেখানে তোমাদের যে কুক অর্থাৎ রান্নার কাজের জন্য নিয়োগ করতে চলেছে। সেক্ষেত্রে এজ কত রয়েছে, কোয়ালিফিকেশন কি, রেসিডেন্ট, এক্সপিরিয়েন্স, সিলেকশন প্রসিডিওর, তোমাদের হচ্ছে গিয়ে সবটা আমি বলে দিচ্ছি, একটু ফটাফট দেখে নাও। দেখো কি বলছে, প্রথমে বলে দেখি এস 18 থেকে 38 বছরের বয়সের মধ্যে তোমরা যারা রয়েছে 1/1/2024 অনুসারে তারা তোমরা হচ্ছে কি সকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 18 থেকে 38 বছরের মধ্যে। তবে SC STরা 5 বছরের ছাড় পাবে, তার মানে 38 থেকে 5 যদি যোগ করে তাহলে 43 দাঁড়াচ্ছে, ঠিক আছে। OBCরা 3 বছরের ছাড় পাবে, তার মানে 41 বছর। অর্থাৎ তোমরা মোটের উপর 43 বছর এবং এদিকে 41 বছর বয়স হলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, ঠিক আছে। এবার কোয়ালিফিকেশন ক্লাস 8, অর্থাৎ তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম ক্লাস 8 পাস করলেই তোমরা কিন্তু পরীক্ষাটা তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে। রেসিডেন্ট, লোকাল রেসিডেন্ট, রেসিডেন্টস অফ কাংসা ব্লক অনলি। কাংসা ব্লকে তোমাদের হচ্ছে গিয়ে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেই জন্য তোমরা আপাতত যারা কাংসা ব্লকের তোমার হচ্ছে গিয়ে রেসিডেন্টস রয়েছে, বাসিন্দা রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের বাকি যে ব্লকগুলোতে বেরোবে তখন আমি তোমাদের নোটিফিকেশন বেরোলেই তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো যে কবে কবে কোথায় কোথায় বেরোচ্ছে। এক্সপিরিয়েন্স, candidates with more than 12 months cooking experience in any institute will be given priority। তোমরা যদি 12 মাসের তোমাদের কাজের দক্ষতা থাকে রান্নার কাজের, তাহলে কিন্তু তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই লাগবে সেই তোমার হচ্ছে অভিজ্ঞতা, তার কথা বলা হয়নি, অগ্রাধিকার দেওয়া হবে এটা বলেছে। এরপরে বলছে সিলেকশন প্রসিডিওর, কি করে তোমাদের সিলেকশন হবে। রিটেন টেস্ট টু বি হেল্ড অ্যাট BDO অফিস কাংসা পশ্চিম বর্ধমান 17/2/2024 স্যাটারডে। তোমাদের এটা নামমাত্র রিটেন টেস্ট হবে। আমি প্রথমে বলেছিলাম এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। তো সেক্ষেত্রে এই যে রিটেন টেস্টটা হবে সেটা এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে শুধু নামমাত্রই পরীক্ষা এগুলো, ঠিক আছে। তোমরা যদিও এটা অবশ্য বলা ঠিক নয়, কারণ হচ্ছে যেমন তোমার হচ্ছে পোস্ট সেই হিসেবে পরীক্ষা হয়, ঠিক আছে। তো সেদিক থেকে তোমরা তবু একটু প্রিপারেশন নিবে, ঠিক আছে। আর তোমাদের যেটা বলেছিলাম যে ইন্টারভিউ বা তোমার যে ভাইবা যেটা বলে তোমাকে, সেটা দেখে নাও একটু কি বলছে এখানে। অনলি ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট, ঠিক আছে। রেজাল্ট 20/2/2024। কবে রেজাল্ট দেবে দেখো সেটাও দিয়ে দিছে, 20 তারিখ রেজাল্ট দিয়ে দেবে, পরীক্ষা হবে 17 তারিখ, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের। তো তারপরেই তোমাদের হচ্ছে গিয়ে শর্ট লিস্ট হবে, সেই শর্ট লিস্টে তোমাদের যদি নাম থাকে তো তোমরা ভাইবা বা ইন্টারভিউ ডাক পাবে। এবং তোমাদের ইন্টারভিউটা কবে হবে সেটা তোমাদের হচ্ছে বলছে দেখো রিটেন টেস্ট 11 AM অ্যাট PO তোমার হচ্ছে কাম DWO, অর্থাৎ তোমার কোথায় ইন্টারভিউটা হবে সেটা দিয়েছে এখানে পশ্চিম বর্ধমান, ঠিক আছে। তো এই গেল তোমাদের হচ্ছে গিয়ে মোটামুটি একটা ওভারঅল। আর তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, ডকুমেন্টসগুলো তোমরা কম বেশি সকলেই জানো। ভোটার কার্ড, আধার কার্ড, আর হচ্ছে গিয়ে তোমাদের যারা কাস্ট রয়েছে, কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট সহ কিন্তু তোমরা সমস্ত ফর্মটা সুন্দর করে ফিল আপ করে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা তোমাদের সকলেই জানা নিশ্চয়ই, এই যে পুরো অ্যাড্রেসটা, হ্যাঁ এটা পুরো অ্যাড্রেস নয় অ্যাকচুয়ালি। তোমরা লিখবে এখানে
যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমান, ঠিক আছে। ওটা লেখার পরে এই যে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এসডিও অফিস বিল্ডিং, আসানসোল 70713304, এইটা লিখে তোমাদের হচ্ছে গিয়ে এই যে অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে, পশ্চিম বর্ধমানের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা ফর্মটা পুরোটাই পাঠাবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি সামান্য কাজে লাগে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আর এখনো যদি তোমরা ভিডিওটা দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে কোনো একটা নতুন আপডেট বা নোটিফিকেশন নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।